বাজারে এখন মটরশুঁটি বা কড়াইশুঁটি জলের দরে পাওয়া গেলেও বছরের অন্য সময় কিন্তু কড়াইশুঁটির দিকে ফিরেও তাকানো যায় না। তো তাই ভাবলাম এই সস্তার মটরশুঁটিকে সারা বছরের জন্য ফ্রিজ করে রাখি, আর এই প্রসেসটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে এই একটা ম্যাজিক জিনিস যদি দিয়ে দাও না, মটরশুঁটির স্বাদও যেমন বজায় থাকবে, রঙও তেমন বজায় থাকবে। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক। আমি এখানে মটরশুঁটি নিয়েছি 1 কেজির মতো, যেটা বাজারে নিয়েছে আমার কাছ থেকে 30 টাকা। অন্য সময় কিন্তু বছরের অন্য সময় এই মটরশুঁটি যদি তোমরা ফ্রেশ কিনতে যাও তাহলে তার দাম প্রায় 250 গ্রামের দামই 40 টাকা 50 টাকার কাছাকাছি পড়ে। তো তখন আর ভয়ে হাত দেওয়াই যায় না। তো যাই হোক, এখন এই মটরশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে নেব। আর এই মটরশুঁটিগুলোকে ফ্রিজ করার আমি দুটো পদ্ধতি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। এই দুটো পদ্ধতির মধ্যে যেটা তোমাদের কাছে সহজ মনে হবে সেটাই তোমরা করতে পারো। দুটো পদ্ধতি এমনিতেই খুব সহজ, খুব বেশি ঝামেলার নেই। আর এই রকমভাবে ফ্রিজ করে তোমরা বছর খানিকের কাছাকাছি 11 থেকে 12 মাস অবধি রেখে খেতে পারবে। আচ্ছা, যেই মটরগুলোকে তোমরা ফ্রিজ করবে সেগুলো মটরশুঁটির যে দানাগুলো সেগুলো যেন একদম পুষ্টির দিক থেকে একদম ম্যাচিওর হয়, নরম, যেগুলো মিষ্টি খেতে লাগে, সেগুলো কিন্তু ফ্রিজ করে রাখলে বেশি দিন থাকবে না, ড্যামেজ হয়ে যায় তাড়াতাড়ি। তো যদি তোমরা 10 থেকে 11-12 মাস অবধি রেখে খেতে চাও তাহলে কিন্তু একদম শক্ত পুষ্ট দানা, যেগুলোকে মোটা মোটা দানা, সেগুলোকেই তোমাদেরকে নিতে হবে। আর যেগুলোর মুখ ফেটে গেছে বা একটুখানি ড্যামেজ হয়ে গেছে সেগুলো না নেওয়াই ভালো। তো দেখো, আমি সমস্ত মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি। লক্ষ্য করলে দেখতে পাবে মটরের প্রত্যেকটা দানা কিন্তু একদম হিষ্টপুষ্ট, ম্যাচিওর দানা, একদম নরম দানা আমি একদম নেওয়ার চেষ্টা একদমই বাদই দিয়েছি বলতে পারো। এখন কড়াইয়ের মধ্যে আমি 3 কাপের কাছাকাছি জল নিয়ে নেব। আর এই জলটা খাবার জল অবশ্যই। তো জলটা এক কেজি মটরের জন্য এতটা জলই যথেষ্ট। তো এর মধ্যে এবার সিক্রেট উপাদানটা দিয়ে দেবো, সেটা হচ্ছে এক ঢাক্কান ভিনিগার, 1.5 চামচের কাছাকাছি ভিনিগার হবে, তার সঙ্গে একটুখানি চিনি। এই ভিনিগার আর চিনিটা দিলে কি হবে, তোমার মটরটা যে প্রিজার্ভ করে আমরা রাখবো, একটা প্রিজারভেটিভেরও কাজ করবে। তাছাড়া এটা বেশি দিন আমরা স্টোরও করে রাখতে পারবো, স্বাদ আর গন্ধ কোনোটাই নষ্ট হবে না, কালারও নষ্ট হবে না। আর এদিকে একটা পাত্রের মধ্যে একদম ঠান্ডা কনকনে জল নিয়েছি, তোমরা বরফযুক্ত জলও নিতে পারো। ওদিকে কড়াইয়ের যে জলটা নিয়েছি সেটার মধ্যে চিনিটা মেল্ট হয়ে গেলে আমি ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটাকে 3 থেকে 4 মিনিটের কাছাকাছি বয়েল করে নেব বা স্টিম করে নেব বলতে পারো। মটরগুলোকে কিন্তু সেদ্ধ করব না, নরম হবে না, জাস্ট একটু প্রসেসিং হয়ে যাবে হালকা করে, যাতে করে কাঁচা মটরের মধ্যে অনেক সময় কী হবে, ময়েশ্চার পেয়ে গেলে ওটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেই নষ্ট হওয়ার প্রসেসটাকে বন্ধ করার জন্য এটুকু প্রসেসিং আমরা করে নেব। এইভাবে যদি প্রসেস করে রাখো বয়েল করে, তাহলে কিন্তু এই মটরগুলো আরামসে 10-11 মাস অবধি রেখে তোমরা খেতে পারো। যখন তোমাদের প্রয়োজন হবে তখন একটু একটু করে বের করে এটাকে রান্নার কাজে ব্যবহার করতে পারো। তো এইভাবে আমরা 3 থেকে 4 মিনিটের কাছাকাছি, তার থেকে বেশি সময় লাগবে না। দেখবে মটরগুলো প্রথমে ডুবে যাবে, তারপর ভেসে উপরের দিকে চলে আসবে। তো এখন দেখো মটরগুলো সব উপরে ভেসে চলে আসছে। আমি কি করব, এগুলোকে ছান্তা দিয়ে একটা তুলে নেব, নিয়ে ওই যে ঠান্ডা জলটা নিয়েছি ওর মধ্যে এটাকে সরাসরি দিয়ে দেবো। তো ঠান্ডা জলের মধ্যে দেওয়ার ফলে কি হবে, এর কালারটা একদম ডিসকালার হবে না, একদম সবুজ কালার যেমন থাকে তেমনই থাকবে। তোমরা চাইলে বরফযুক্ত জলেও দিতে পারো এটা, বা রানিং ওয়াটারের মধ্যে দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে পারো। তো যে আমরা রান্নাটা করছিলাম, এটাকে বয়েল করছিলাম, তো রান্নার প্রসেসটা এখানেই বন্ধ হয়ে যাবে। তো এটা ঠান্ডা হয়ে গেলে বা রুম টেম্পারেচারে চলে এলে এটাকে তুলে নিয়ে এর মধ্যে থেকে ভালো করে জলটাকে আমি ঝরিয়ে নেব। আমি বরফযুক্ত জল নিলাম না, কারণ আমার এখানে যথেষ্ট এখনও ঠান্ডা আছে, সেই জন্য জলটা ন্যাচারাল যে রুম টেম্পারেচারের জল সেটাই এখন যথেষ্ট ঠান্ডা। সেই জন্য তোমরা চাইলে বরফযুক্ত জলও নিতে পারো। তো ছিদ্রযুক্ত একটা ঝুড়ির মধ্যে নিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। এদিকে আমি একটা নিউজ পেপার বিছিয়ে নিয়েছি, তোমরা সুতি কাপড়ও বিছিয়ে নিতে পারো বা পেপার দিয়েও বিছিয়ে নিতে পারো। তার মধ্যে কি করব, এই জল ঝরিয়ে রাখা মটরগুলোকে ভালো করে মেলে দেব, বিছিয়ে দেব। আর তারপর এটার জল যেটুকু আছে লেগে সেটাকেও শুকিয়ে নেব। আর এটাকে রোদে দেওয়ার দরকার নেই, এমনি রুমের মধ্যে রেখে দিলেই হবে, ফ্যানও চালাতে হবে না। এরকম করে তোমরা মিনিমাম 1-2 ঘন্টা রেখো। যেহেতু আমরা মটরগুলোকে একটা লম্বা সময় প্রায় 1 বছরের কাছাকাছি রেখে খেতে চাইছি, তো সেই জন্য যাতে কোনোভাবে ময়েশ্চার না থাকে সেই ব্যাপারটাতে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর যদি কোনোভাবে ময়েশ্চার থেকে যায় তাহলে কিন্তু এগুলো নষ্ট হয়ে পচে যেতে পারে। তো সেই জন্যই একটুখানি কসিয়াস থেকে এই ব্যাপারটা করতে হবে। তো ভালো করে এটাকে রেখে আমি 2 থেকে 3 ঘন্টার কাছাকাছি রেখেছিলাম। 2-3 ঘন্টার মধ্যে দেখবে ভালো করে জল শুকিয়ে গেছে, এবং মটরশুঁটির কালারগুলো তোমরা খেয়াল করে দেখো, একটুও কিন্তু ডিসকালার হবে না। তো এই দেখো ফাইনালি মটরগুলো একদম শুকনো হয়ে গেছে। এখন এটাকে কি করব, একটা জিপার ব্যাগের মধ্যে ভরে দেব। তোমাদের কাছে জিপার ব্যাগ যদি না থাকে
থাকে তাহলে ছোটো ছোটো পলিথিনের মধ্যে ভরে ভালো করে গার্ডার দিয়ে এটাকে সিল করে দিও। তো জিপার ব্যাগ থাকলে তো কোনো অসুবিধাই নেই, তাহলে খুব ভালোভাবে স্টোর করতে পারো। একটা বড় জিপার ব্যাগে রাখতে পারো, কিংবা ছোটো ছোটো জিপার ব্যাগে এটাকে ভাগ করে নিতে পারো, কিংবা কোনো এয়ার টাইট জারে বা ডাব্বার মধ্যেও রেখে দিতে পারো, সেটাও হবে। তো জিপার ব্যাগের মধ্যে এটাকে রেখে এক্সট্রা হচ্ছে যে হাওয়াটা আছে, এয়ারটা আছে, ওটাকে বের করে দেবো। দিলে এই রকম অবস্থাতে একটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এটাকে এখন ডিপ ফ্রিজের মধ্যে রেখে তোমরা 1 বছর ধরে খেতে পারো আরামসে। যদি চাও তোমরা ছোটো ছোটো প্যাকেটের মধ্যেও ভরতে পারো, তাহলে কি হবে, যখন একটা কিছু রান্না করতে চাইছো একটা প্যাকেট নিয়ে রান্না করলে বড় প্যাকেটটা থেকে বারবার বের করা যদি ডিফিকাল্ট মনে হয়, তাহলে ছোটো ছোটো প্যাকেটেও তোমরা এইভাবে স্টোর করে নিতে পারো। তো চলো এখন সেকেন্ড প্রসেসটা দেখে নেওয়া যাক। তো তার জন্য কিছুটা মটরশুঁটি আমি নিয়েছি। মটরশুঁটিগুলোকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং শুকিয়ে নিয়েছি জলগুলোকে। এখন এই প্রসেসটা একদম হচ্ছে মানে তোমার ইজি প্রসেস। এর মধ্যে জাস্ট একটুখানি কুকিং অয়েল দিয়ে দেবো, আমি সর্ষের তেল দিচ্ছি, তোমরা চাইলে রিফাইন অয়েলও দিতে পারো। এই তেলটা দেওয়ার ফলে কি হবে, অনেক সময় ময়েশ্চার এলে দেখবে কাঁচা মটরের মধ্যে অঙ্কুর বেরিয়ে যায়। তো এই যে বায়োলজিক্যাল প্রসেসটা আছে, এটা যাতে বাই চান্স বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু একটুখানি তেল লাগিয়ে দেবো, যাতে করে যদি বাই চান্সও কোনোভাবে লিকেজ হয়ে যায় তারপরেও কিন্তু এটা মানে নষ্ট হবে না আর কি, সেই জন্যই। তো এইভাবে তেল মাখিয়ে দিলে দেখবে সমস্ত মটরে একটা গ্লসি ভাব চলে আসবে। তারপর এটাকে জিপার ব্যাগের মধ্যে ভরে রেখে দিতে পারো। তবে আগের প্রসেসটাতে বেশি দিন অবধি রাখতে পারো, এই প্রসেসটাতে রিলেটিভলি একটু কম সময় অবধি থাকবে। তারপরেও যেটা তোমাদের কাছে সহজ মনে হবে সেই প্রসেসটাতে তোমরা এই মটরগুলোকে ফ্রিজ করে রাখতে পারো। তো এটাকেও জিপার ব্যাগের মধ্যে নিয়ে নেব, নিয়ে একইভাবে কি করব, এটার মানে জিপার ব্যাগ থেকে এয়ারটাকে বের করে নেব, নিয়ে এটাকেও ডিপ ফ্রিজের মধ্যে রেখে তোমরা এইভাবে স্টোর করতে পারো। তো এই দুটো প্রসেস আমি তোমাদেরকে দেখালাম, দুটো প্রসেসই ভীষণভাবে ইজি। তো যেই প্রসেসটা তোমাদের কাছে ইজি মনে হবে সেই প্রসেসে তোমরা করতে পারো। তবে হ্যাঁ, এত সস্তায় মটর আর সারা বছর পাবে না। তো যেই প্রসেসটা তোমাদের ভালো লাগবে সেই প্রসেসটাতেই তোমরা মটরকে এইভাবে কিন্তু ফ্রিজ করে সারা বছর খেতে পারো। যখন যেটা মন চাইবে খেতে তখনই কিন্তু এই ফ্রিজ থেকে একটুখানি মটর বের করে নিয়ে রান্না করে নিতে পারো। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও, কেমন লাগলো তোমাদের জানিও। আর নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই ভালো থেকো। তাহলে চলো আজকের মতো টাটা, বাই।